ভাই আইপিএল খেলতেছে, আমি পুরো ম্যাচ যখন ভাই বোলিং আসে খুব মনোযোগ দিয়ে দেখি, কারণ যেহেতু আমাদের দেশের হয়ে খেলতেছে উনি, সো ওইখানে একটা প্রাউড ফিল মোমেন্ট আসে, সো ভালো করলে অনেক বেশি ভালো লাগে। অথচ দর্শক হয়ে না, পর্দায় ফিজের মতো শরীফুলকেও এভাবে আইপিএল কাঁপাতে দেখা যেত। লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে ওর ছবিটা হয়তো কাল্পনিক, কিন্তু সব ঠিক থাকলে আজকের ম্যাচেই বড় ভাই মুস্তাফিজের সঙ্গে লড়াই জমতে পারত বাস্তবেই। কিন্তু এনওসি জটিলতায় শরীফুলের আইপিএল স্বপ্নের জলাঞ্জলি। আফসোস আছে, তবুও মুস্তাফিজের সঙ্গে ও ছায়া হয়ে আছে আইপিএলে। ফিজের যে কারিশমাই মনে ধরছে, সেই রহস্য জেনে নিচ্ছে বড় ভাইকে ফোন করে। আইপিএলে একের পর এক উইকেট নিয়ে বাজিমাত করছেন মুস্তাফিজুর রহমান, আর ডিপিএলে শরীফুল ইসলাম। শরীফুল, আপনার আইডল মুস্তাফিজুর রহমান, তিনি আইপিএলে বাজিমাত করছেন, আপনি আবার ডিপিএলে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন, দারুণ করেছেন। মানে মুস্তাফিজকে কি কোনো কারণে ফলো করছেন কিনা, বা মুস্তাফিজের খেলাটা আসলে টিভিতে দেখছেন কিনা, যে বড় ভাই আসলে কিভাবে নিজের প্রতিভাটা কাজে লাগাচ্ছে বা কিভাবে আসলে মাথার কাজটা করছে, যেহেতু আপনার আইডল হচ্ছে মুস্তাফিজুর রহমান? হ্যাঁ, অবশ্যই ভাইয়ের সাথে কিন্তু প্রায় কথা হয়, প্রতিদিনই ধরলে একবার না একবার করে কথা হয়। আর আমি সবসময় জিজ্ঞেস করি যে ভাই ওইখানে মাইন্ডসেটটা কেমন থাকে, উনিও বলে যে জাস্ট নর্মাল, তো হয়তো এক্সট্রা কিছু প্ল্যান থাকে। আর আমাদের খুব ভালো বন্ডিং। যেহেতু হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলার একটা সুযোগ আছে, মানে কি টিপস নিয়েছেন, বা আসলে একটা বল থাকে না, দেখে খুব মনে হয়েছে কৌতূহল যে আসলে এটা কীভাবে করলো মুস্তাফিজ ভাই, বা কোন উইকেটটা নিল, মানে কি কথা হয় আসলে মুস্তাফিজের সঙ্গে? আসলে ভাইয়ের সাথে বেশিরভাগ কথা হয় কাটারটা নিয়ে, যখন উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করে কাটারটা ভালো জায়গায় করে উইকেটটা পায়, তো ওইটাই মানে বলা হয় ওনার সাথে, যে ব্যাটসম্যান কী চিন্তা করে, তখন আপনার কাটারটা কীভাবে আপনি চিন্তা করে মারেন, এইসব আর কি। এই তো বছর কয়েক আগেও পঞ্চগড়ের অজপাড়া গায়ে চায়ের দোকানে টিভি স্ক্রিনে মুস্তাফিজকে এক নজর দেখার নেশায় শরীফুল ছুটে যেত পাগলের মতো। স্বপ্ন বুনতো একদিন মুস্তাফিজের মতো হবে ও। সেই শরীফুলই এখন বল ছুটছে স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে জুটি বেঁধে। ফিজকে উঠছে ভালো, এখন আর কে বুঝে। অবশ্যই আমার মনে হয় যে এবার কনফিডেন্সটা অনেক বেশি, ওনার নিজের কনফিডেন্সটা ওনার অনেক বেশি, যেহেতু ভালো স্টার্ট করছে, ওনার হাই কনফিডেন্স আছে। সো যতগুলো ম্যাচ খেলবে ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস, কারণ উনি এখন ভালো কনফিডেন্স নিয়ে বল করতেছে। ড্রিম উইকেট কোনটা এবারের বিশ্বকাপ, আপনারা কার উইকেটটা নিতে চাচ্ছেন? বলবো না, যখন নিব তখন ইনশাল্লাহ বলবো। তারপরে স্বপ্ন তো থাকে 3-4টা, একটা তো বলতেই পারেন। যে কোনো উইকেটই আমার জন্য ড্রিম উইকেট, প্রতিটা উইকেট নেওয়ার আমার স্বপ্ন। সো এখানে স্পেসিফিক কোনো নামটাও নাই আর কি। নিঃসন্দেহে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, বিশ্বকাপে অনেক ভালো করেন। 3জন পেসার মিলে যে ফর্মে আছেন, সেই ফর্মটা যাতে বিশ্বকাপে আমরা দেখতে পারি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। শরীফুল ইসলাম যেটা বলছিলেন, আইপিএলের খেলাটা তিনি দেখেন, এবং আইপিএলে যেভাবে আসলে মুস্তাফিজুর রহমান ভালো করছেন, তার কাছ থেকে টিপস নিচ্ছেন, সেই টিপসটা অনুযায়ী নিজেকে আসলে শানিত করছেন, সেই ফলটা ডিপিএলেও পাচ্ছেন। ইনজুরি ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করে খেলছেন। সুতরাং এই 3 পেসার যদি সেরা ছন্দে থাকে, বাংলাদেশ এবারের বিশ্বকাপে নতুন কিছু একটা করতে পারবে, সেটা কিন্তু বলাই যায়। নাহিয়ান বিন জাসিম, 71, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।